আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা তো খুব সকাল থেকে শুরু করছি। এখনও বৈশাখ মাস আসেনি, কিন্তু বৈশাখী ঝড় আরম্ভ হয়ে গেছে। সারা রাত বৃষ্টি হয়েছে। খুব সকালে ঘুম থেকে উঠেছি, উঠে দেখি বৃষ্টি পড়তেছে, একটু ভিডিও করলাম। তো বৃষ্টি আসলে খুব ভালোই লাগে। বৃষ্টির সাথে সাথে রোগও সাথে নিয়ে আসে। তো এখন প্রতিটা ঘরে ঘরে মানুষের সর্দি, জ্বর, ঠান্ডা। তো আমারও এরই মাঝেই জ্বর এসে পড়েছে। তো বৃষ্টিটা একটু একটু থামতেছে। এরই মধ্যে আমার ছোট যা চা পাঠিয়ে দিয়েছে। যেহেতু আমি অনেকটাই অসুস্থ, তো এখন বসে চা খেয়ে নেব। আমার গলার অবস্থা খুবই খারাপ। তো চা খেলাম। চা খাওয়ার পরে এবার বাহির হইলাম দেখতে কালবৈশাখী ঝড়ে কি কি তাণ্ডব চালাইছে। তো দেখলাম কারোরই কোনো ক্ষতি হয় নাই। আমার ছোট জায়ের যে ফুল গাছে যে বেড়া দেওয়া হয়েছিল বাউন্ডারি, সেটা তো চিৎপটাং হয়ে গেছে, পড়ে গেছে। এছাড়া কারোরই কোনো ক্ষতি হয়নি। তো এবার বাড়ির ভিতরে চলে যাচ্ছি। আশেপাশে একটু হেঁটে দেখার পরে, আর এই যে কত সুন্দর গাছে ফুল ফুটে আছে। তো গাছের ফুল গাছে মানায়, হাতে না। তো গাছে ফুলগুলি দেখতে খুবই সুন্দর লাগে। তো গাছে গাছে ফুল মানেই খুবই সুন্দর। তো আমাদের এই বিক্রমপুরে বা বাংলাদেশে বা পৃথিবীর যেখানেই হোক, বাড়ির সামনে বা ঘরের সামনে এভাবে গাছ বোনা হয়, ফুলগুলি ফুটে থাকে, সুন্দর দেখায়। এটাই একটা ট্রেডিশন। এরপরে তো আমি আরেকটু অসুস্থ হয়ে গেছি, তো এর জন্য আবার একটু চা খেয়ে নিচ্ছি। গলাটা একদমই বসে গেছে। এবার ফুল স্পিডে চলে গেলাম রান্নাঘরে। চা খেয়ে শরীরে এনার্জি বানিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এখন একটু ডাব খেয়ে নিচ্ছি, মানে ডাবের পানি, আমাদের বাড়ির গাছের ডাব। তো একটু ডাবের পানি খাচ্ছি আর রান্না করতেছি। তো আজকে কি দিয়ে কি রান্না করলাম আমি নিজেও জানি না, কারণ অনেকটাই অসুস্থ, মাথাটা একদমই খাড়া করতে পারতেছিলাম না। তো এরই মাঝে হয়ে গেল আমার রান্না। এখানে আজকে রান্না করেছি ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটোর ঝোল। তো দুপুরে ওরা চলে এসেছে ভাত খাওয়ার জন্য। আমি তো ভাত রান্না করেছি, সাথে ট্যাংরা মাছের ঝোল। আমার শাশুড়ি মা দিয়েছিল মুরগির গোস্ত, ছোটো যা দিয়েছে ডিম আর হচ্ছে পুঁই শাক। তো এখন ওদেরকে ভাত খাইয়ে দিব। শেফা আর সারামণিকে ভাত খাইয়ে দিচ্ছি। ওরা ছোট মাছ খাবে না, ওদের জন্য মুরগির গোস্তটা নেওয়া হয়েছে। তো এখন ওদেরকে ভাত খাইয়ে দিচ্ছি। শেফামণির তো পরীক্ষা চলতেছে, তো শনিবার দিন আরবি পরীক্ষা, তার জন্য তাড়াহুড়া করে ওকে ভাত খাওয়ানো হচ্ছে। মসজিদে হুজুর চলে আসবে, তো এখন ও ভাত খেয়ে চলে যাবে মসজিদে আরবি পড়ার জন্য। আর এপাশে সারামণি ভাত খেয়ে একটু ঘুমোবে, কারণ ঘুম থেকে উঠলেই তো আবার ম্যাডাম চলে আসবে। তো ওরা এখন ভাত খেয়ে নিচ্ছে। ভাত খাওয়া দাওয়া শেষ করে তো ঘুমিয়ে পড়েছিল। এরপর বিকেলবেলা একদমই বৃষ্টি নাই, এর আগে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়েছিল। তো সারামণি নদীর পাড়ে একটু ঘুরতে গিয়েছিল, তো নিয়ে এসেছে কুরকুরে চিপ, অনেকগুলি এনেছে। তো আপনাদের সাথে একটা দেখালাম। তো এখানে এই ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।